হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার টিম ডিসি। গত ভিডিওতে আমি বলছিলাম যে পলিনিটিকা কী, পলিনিটিকায় কাজ কী, পলিনিটিকা কি আজীবন থাকবে, ব্লকচেন কী, পলিনিটিকা আমরা কেন কাজ করব, কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পাওয়া যায়, এই বিষয়গুলো সম্পর্কে। কিন্তু একটা বিষয় বাদ ছিল, সেটা হচ্ছে পলিনিটিকা আসলে কাজটা কী। এই বিষয়টা আসলে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি ওই ভিডিওতে দিই নেই, আমি এই ভিডিওতে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আর অবশ্যই আপনারা আমার ফেসবুক প্রোফাইলে যে পোস্ট আছে, আপনি দেখবেন লাস্ট 2-3 বছরের যে পোস্টগুলো আছে সবগুলো একটু সময় নিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার আসলে নলেজগুলো বাড়বে, ঠিক আছে? তাহলে আপনি যদি এখানে খেয়াল করেন, এটা হচ্ছে আমার প্রোফাইল, এটা হচ্ছে আমার আইডি নাম্বার, এটা হচ্ছে আমার নাম। আসলে আমি আমার টিম সেহেতু আমি নাম দিছি টিম ডিসি। এখানে দেখবেন প্রোগ্রাম আছে 2টা, আপনি ভালোভাবে খেয়াল করুন। প্রোগ্রাম আছে, এটার নাম হচ্ছে প্রোগ্রাম। ডুয়া মানে হচ্ছে এটাকে একটা প্রোগ্রাম, অ্যান্ড কুয়ারটা হচ্ছে আরেকটা প্রোগ্রাম। তার মানে এখানে প্রোগ্রাম কয়টা আছে? 2টা প্রোগ্রাম আছে, ঠিক আছে? তাহলে এইখানে যদি একটু খেয়াল করেন আপনি, এটা হচ্ছে আমার প্রফিট 100 পোল, অ্যান্ড অলরেডি টিম হচ্ছে 6 জনের। আমি 2 দিন হলো কাজ শুরু করছি, ঠিক আছে? তাহলে এখানে দেখেন পলিনিটিকা প্রোগ্রাম, এই প্রোগ্রাম হচ্ছে ডুয়া প্রোগ্রাম, অ্যান্ড এই পাশে হচ্ছে কুয়াট্রা প্রোগ্রাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আপনি বলতে পারেন যে ভাই আপনি তো ব্যবসার কথা বলছিলেন, এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, তাহলে ভাই এখানে ব্যবসাটা কীভাবে করতে হয়? তাহলে আমরা প্রশ্নে হচ্ছে কি, পলিনিটিকে আসলে কাজটা কী, যেটা হচ্ছে সবার মূল প্রশ্ন, ঠিক আছে? আপনি একটু মনোযোগ সহকারে দেখেন যে এই প্রোগ্রামে দেখবেন যে আপনার ঘর আছে কয়টা। যারা নতুন আছেন আর যারা ফর্সেসে কাজ করছেন তাদের তো কোনো কথা নেই, একদমই মানে খুব সোজা বিষয় বুঝে যাবেন। তাহলে এখানে একটু খেয়াল করেন যে ডুয়া প্রোগ্রাম, আর এই যে ঘরগুলো দেখতে পারতেছেন, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, মানে এই গোল গোল যে ঘরগুলো আপনি দেখতে পারতেছেন, এগুলোর নাম কি জানেন? স্লোট। এস, আমি লিখে দিই, SLOT, এটার নাম হচ্ছে স্লোট, ঠিক আছে? তাহলে আপনি যে গোল গোল ঘরগুলো দেখতেছেন, এগুলোর নাম কি? স্লোট। আর এটা হচ্ছে প্রোগ্রাম, ডুয়া প্রোগ্রাম, ঠিক আছে? ডুয়া প্রোগ্রাম। তাহলে এখানে স্লোট কয়টা আছে আপনি যদি এখানে গণেন, এক এক করে গণেন, তাহলে এখানে দেখবেন যে 15টা স্লোট আছে। কয়টা স্লোট আছে? 15টা স্লোট আছে, ঠিক আছে? অ্যান্ড সেম টু সেম আপনার এইখানেও দেখবেন যে 15টা স্লোট আছে, ঠিক আছে? আপনি এইখানেও হচ্ছে 15টা স্লোট আছে। তাহলে এখন আমরা কাজে আসি, কাজটা কি? তাহলে আমি যদি এইখানে যাই, ভিউয়ে দেখলে দেখবেন যে এখানে এগুলোর নাম দেওয়া আছে লেভেল 1, ঠিক আছে? লেভেল 1, এখানে দেখবেন লেভেল 1-এর দাম হচ্ছে কি 20 পোল, লেভেল 2 এর দাম 32 পোল। তারপর আমি যদি আরেকটু নিচে যাই, তাহলে দেখবেন লেভেল 3-র দাম হচ্ছে আপনার 43 পোল। তারপর হচ্ছে লেভেল 4-এর দাম 55 পোল, অ্যান্ড লেভেল 5-এর দাম হচ্ছে 75 পোল। লেভেল 6-এর দাম হচ্ছে আপনার 105 পোল, ঠিক আছে? এইভাবে কিন্তু প্রত্যেকটা স্লোটের কি প্রাইস নির্ধারণ করা আছে, ঠিক আছে? মানে প্রথম স্লোটেরটা দাম কম, তার 2 নম্বর স্লোটে একটু বেশি, তার উপরেরটা হচ্ছে আরেকটু বেশি। এভাবে সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা স্লোটের দাম দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা যদি ইয়াতে যাই, কিনা কয় কোয়ার্টার প্রোগ্রামে, অ্যান্ড সেম টু সেম এই স্লোটগুলোর যে দামগুলো দেওয়া আছে, এটারও মানে ডুয়াতে যা ছিল এটাতেও তাই আছে, ঠিক আছে? এটা হচ্ছে কোয়ার্টার প্রোগ্রামটা আলাদা, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই, এটা তো ব্যবসার মধ্যে কী থাকে, যে আমার কাছে একটা পণ্য থাকে, যেই পণ্যটা আমি বিক্রি করব, এটা হচ্ছে ব্যবসা। বিজনেস মানে কিছু থাকবে, সেটাকে বিক্রি করতে হবে, এরকমটা বোঝায়, তাই না? তাহলে এখানে পণ্য হিসাবে কি থাকবে? এগুলো হচ্ছে স্লোট। পণ্য হিসাবে থাকবে কি? স্লোট। তার মানে এটাকে আপনি পণ্য বলতে পারেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা আবার পণ্য কীভাবে হয়? এখন ভাই দেখেন, এটা একটা অনলাইন বিজনেস, এটাকে আপনাকে বুঝতে হবে, এটা একটা অনলাইন বিজনেস। তার মানে এই জিনিসটা ভার্চুয়াল হবে, এটাই স্বাভাবিক, তাই না? এটা একটা ভার্চুয়াল জিনিস, এটা আপনার ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এটা হচ্ছে মনে করেন যে এটার নাম দেওয়া হচ্ছে স্লো, ঠিক আছে? ভার্চুয়াল জিনিস কি হয়, কখনো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, অ্যান্ড এটাকে শুধু দেখা যায়, ঠিক আছে? তাহলে আপনার পণ্য হিসেবে থাকবে কি? এগুলো হচ্ছে স্লো। এখন কথা হচ্ছে, এই পণ্যগুলো কী করতে হবে? বিক্রি করতে হবে। কার কাছে বিক্রি করবেন? এখন একটা প্রশ্ন আপনি বলতে পারেন, আমি ভাই কার কাছে বিক্রি করবো, কে নেবে এগুলো জিনিস? ব্যাপারটা হলো কে নেবে। তাহলে আপনি যদি চিন্তা করেন যে ফর্সেজে যখন আমি কাজ করছিলাম, আমার টিম মেম্বারের সংখ্যা ছিল প্রায় 6000 মানুষ। তাহলে 6000 মানুষ, অ্যান্ড ফর্সেসের টোটাল মেম্বার কাজ করছে মেবি 20 লক্ষ 22 লক্ষ প্লাস, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে কাজ করছে আমার জানার মতে, ঠিক আছে? তাহলে ওই মানুষগুলো মানে ওই এত লাখ লাখ কোটি কোটি মানুষ যে এখানে স্লোটগুলো কিনলো, তো এই মানুষগুলো কোথা থেকে আসছে? অবশ্যই মার্কেটিং পলিসি আছে, ঠিক আছে না? অ্যান্ড কোথায় মার্কেটিং করতে হবে, কার কাছে বিক্রি করবেন, এই বিষয়গুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে?
তাহলে আপনার পণ্য হিসেবে থাকলে হচ্ছে এগুলো স্লট, অ্যান্ড ফার্স্ট টাইম হচ্ছে আপনাকে এই স্লটগুলো কিনতে হবে। এখন কথা হচ্ছে ভাই, আপনি যদি এই স্লটগুলো না কিনেন, তাহলে বিক্রি করবেন কীভাবে, কার কাছে বিক্রি করবেন, কীভাবে বিক্রি করবেন, ওটা আমি আস্তে আস্তে আপনাদেরকে শিখাই দেবো। একদিনে তার সব সম্ভব না ভাই, তাই না? যদি এখানে ওটা খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার এখানে অলরেডি 2টা স্লট কিনা আছে, লেভেল 1 মানে গ্লোব 1 অ্যান্ড লেভেল 2, এই 2টা স্লট কিনা আছে। এটা হচ্ছে 32 পোল, এটা হচ্ছে 20 পোল। অ্যান্ড সেমভাবে যদি আপনি একটু দেখেন, আমার হচ্ছে কোয়ার্টার প্রোগ্রামে কিন্তু 2টা স্লট কেনা আছে। অ্যান্ড অলরেডি আমি কয়জন মানুষের কাছে বিক্রি করছি, 5 জন মানুষের কাছে বিক্রি করছি, ঠিক আছে? আমি 5 জনের কাছে বিক্রি করছি, এখানে দেখবেন যে 6 জন হয়ে আছে। হ্যাঁ, 6 জন হয়ে আছে, তার মানে আমি যার কাছে বিক্রি করছি সে যে কিনে নিল, সে আবার অন্য জায়গার কাছে বিক্রি করছে। এখন এখানে আরেকটা প্রশ্ন আপনার আসতেই পারে, ভাই আমি একটা জিনিস আচ্ছা আমি কিনলাম, ধরেন আপনি কিনলেন, অ্যান্ড কেনার পর যদি ধরেন যে আপনি কয়টা কিনলেন, এই যে একটা কিনছেন, এই যে একটা কিনছেন, মানে 2টা কিনছেন। এখন এই 2টা কিনলেন, এখন আপনি একজনের কাছে যদি 2টা বিক্রি করে দেন, তার মানে কি এটাকে শেষ হয়ে যাবে? না ভাই, এটা শেষ হবে না। এইখানে মজার বিষয় এইটা যে আপনি একটা স্লট কিনলেন, এটাকে আপনি আজীবন বিক্রি করতে পারবেন আনলিমিটেড মানুষের কাছে। ধরেন আপনি এই প্রথম স্লটটার দাম ধরেন আপনার 500 টাকা, বাংলা টাকায় বলতেছি $5, ধরেন 500 টাকা, অ্যান্ড আপনি 5,000 মানুষের কাছে বিক্রি করেন, 500 জনের কাছে বিক্রি করেন, 5 জনের কাছে বিক্রি করেন, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে? এখন এখানে আরেকটা বিষয় আছে যে এখানে যে ইনকামটা আসতেছে, এখানে যে ইনকামটা আসে, কীভাবে আসে, কীভাবে যাচ্ছে, ঠিক আছে, টিমে কীভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে একটা প্ল্যানিং আছে, নির্দিষ্ট একটা প্ল্যানিংয়ের মাধ্যমে এখানে ইনকামটা আসে অ্যান্ড যায়। এই প্ল্যানিং আছে, এটা আপনি যখন কাজ শুরু করবেন এই প্ল্যানিংটা আপনাকে বুঝাই দেবো। এই প্ল্যানিংটা এতই সুন্দর, আপনি যখন কাজ করবেন এটার সাথে আপনি ফেস হবেন, আপনি নিজে থেকে বুঝতে পারবেন এত সুন্দর একটা প্ল্যানিং, এত সুন্দরভাবে ইনকাম আসতেছে, এত সুন্দরভাবে ইনকামগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছে, আপনি চিন্তা করতে পারবেন না। তারপর আপনি যদি এখানে যান, ডুয়া প্রোগ্রামের প্ল্যানিং আলাদা, এইখানে দেখবেন ভাই প্ল্যানিং আলাদা, মানে দুইটার প্রোগ্রামের প্রাইস সেম হলেও ইনকাম আসার ডিস্ট্রিবিউশন হওয়ার কিন্তু মানে যে প্ল্যানিংয়ে আসে এটা কিন্তু একদমই আলাদা। তাহলে দুটোর প্ল্যানিং আলাদা। আপনি যখন কাজ শুরু করবেন, আপনি নিজে থেকে যখন আপনার ফোন থেকে নিজে দেখবেন, আপনি অটোমেটিকলি বুঝবেন আপনার কাছে বিষয়গুলো আসলে অনেক কঠিন মনে হতে পারে। এটা কেমন সম্ভব ভাই? এইভাবেই সম্ভব। আমি একটা ভিডিও অলরেডি মানে এই ভিডিওর আগের ভিডিওটা আপনি দেখবেন, যেখানে আমি ফোর্সেস থেকে প্রায় 15 থেকে 17 লক্ষ টাকা ইনকাম করছি। কীভাবে হয়েছে তাহলে ভাই? অবশ্যই এখানে ইনকাম পলিসি আছে, কীভাবে ইনকাম করতে হয়, কীভাবে মার্কেটিং করতে হয়, এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আসলে এই কাজটা হচ্ছে একটা নেটওয়ার্ক মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে পারেন। নেটওয়ার্ক মার্কেটিং মানে হচ্ছে পার্সন টু পার্সন, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি। আর যেহেতু একটা বিজনেস প্ল্যাটফর্ম, আপনি যখন ধরেন যে আপনি আমি একটু দেখাতে, এটা আপনি আপনি একজনের কাছে আপনি 2টা স্লট বিক্রি করছেন, এই ব্যক্তিটা হলো এটা। তারপর ধরেন আপনি আর একজনের কাছে বিক্রি করছেন, আমি খুব সুন্দরভাবে সোজাভাবে দিচ্ছি আরও। ধরেন যে আপনি আর একজন ব্যক্তির কাছে বিক্রি করছেন, ঠিক আছে? এখন এই ব্যক্তি যে বিক্রি করবে, এই ব্যক্তি ধরেন আরও 3 জনের কাছে বিক্রি করছে, এটা 2 জনের কাছে, এরা আরও 2 জনের কাছে, যে এরা যে বিক্রি করলো, এই যে এরা যে এখানে বিক্রি করছে মানুষগুলোর কাছে, সবচেয়ে মজার বিষয় কি জানেন ভাই? এই ব্যক্তি থেকেও আপনি ইনকাম পাবেন। অ্যান্ড আবার যদি আমি বলি যে এই ব্যক্তি থেকে এই ব্যক্তি আবার এই ব্যক্তি হইলো এই কাছে বিক্রি করলেন, এই কাছে এই বিক্রি করছে, আর আপনি এইখান থেকেও ইনকাম পাবেন। তার মানে আপনার থেকে যদি একজন কিনে, সে যদি আরও মানুষের কাছে বিক্রি করে, আপনি সেইখান থেকেও ইনকাম পাবেন ভাই। আপনি চিন্তা করতে পারেন যে কত সুন্দর একটা সিস্টেম। বলে দিই যে কোম্পানি আপনাকে 1 টাকা দেয়ও না, কোম্পানি আপনার থেকে 1 টাকা নেয়ও না। এটা একটা ব্লকচেনের উপর নির্মিত একটা হচ্ছে প্ল্যাটফর্ম। আপনি এখানে কাজ করে, পরিশ্রম করে আপনি এখানে ইনকাম করবেন। আরও অনেক প্রশ্ন থাকে, যেরকম ফ্রি ইনকাম হয় কি না, এইরকম প্রশ্ন যে ফ্রি ইনকাম কত টাকা হয়, তারপর হচ্ছে প্ল্যাটফর্ম কে তৈরি করছে, এই অনেক আরও অনেক প্রশ্ন আসে, যেগুলো মাথায় আসতেছে না। আমি পুনরায় আবার এরকমভাবে মনে করেন পয়েন্ট করে আরেকটা আমি ভিডিও দিব, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ রাখবেন, আমি প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আর এই কাজটা যদি আপনি না বুঝে থাকেন, আপনি পুনরায় অবশ্যই আমাকে ইনবক্স করুন, ভাই আমি বিষয়টা বুঝতে চাই, আমি অবশ্যই আপনাকে স্ক্রিন শেয়ার করে আপনাকে বুঝাই দেবো, ঠিক আছে? তাহলে আপনার কাজটা মনে করি বুঝতে পারছেন যে আপনার এখানে যে পরিমাণ আপনি একটা পণ্য কিনলেন, এটাকে আপনি আনলিমিটেড সেল করতে পারবেন। অ্যান্ড এর প্রুফ হিসাবে যদি আপনাকে দেখাই, ফোর্সেসের আমি আমার একটা আইডিতে ঢুকে দেখাচ্ছি, ওয়েট।
এটা হচ্ছে আমার ফার্স্ট আইডি অ্যান্ড এটা ইনকাম কত হয়েছে আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি। আমি যদি এখানে আপনার ফোর্সেসের ফার্স্ট প্রোগ্রাম X3-তে যাই, আমি যদি প্রথম স্লোটে চাপ দিয়ে ঢুকলাম, আপনি এখানে একটু খেয়াল করবেন, আপনি স্লোটের দামটা একটু দেখাই যে এখানে তো দেখেন আমার এই স্লোটের দাম হচ্ছে কত ডলার, $5 দাম, ঠিক আছে। আর আপনি যদি এই যে এখানে একটু এই যে এখানে দেখেন এটা হচ্ছে স্লোটের প্ল্যানিং, ঠিক আছে। এখন এত কথা না বলি, এখন এই স্লোটটা কিনছিলাম আমি কত টাকা দিয়ে, এটা জানেন? $5 দাম। আপনি অ্যারাউন্ড আপনি ধরেন কয় টাকা ধরলো, আমরা বেশি করে ধরি যে 600 টাকা, ঠিক আছে। এই স্লোটের দাম হচ্ছে কত, 600 টাকা। এখন এই 600 টাকা দিয়ে এই স্লোটটা আমি কিনে আমি কত টাকা বিক্রি করছি এইটা একটু দেখি। হ্যাঁ, আপনি একটু সহজভাবে দেখেন যে প্ল্যানিং অনুযায়ী এই স্লোট আমাকে প্রত্যেক রিসাইকেলিংয়ে, এটা এখন বুঝতে হয়তো মাথার উপর দিয়ে যাবে, প্রত্যেকবার সাইকেলিংয়ে আমাকে $10 করে দিত। কত ডলার? $10 করে দিত, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে $10 করে প্রত্যেক সাইকেলিংয়ে পাইতাম। অ্যান্ড একবার মানে একটা সাইকেলিংটা একটু হালকার উপর বলি যে একটা কাজ সম্পূর্ণ হয়েছে অ্যান্ড এটা শেষ হয়ে আবার শুরু হয়, এটা শেষ হয়েছে আবার শুরু হবে, এটাকে বলে সাইকেলিং, ঠিক আছে। আমি সংক্ষেপে বললাম, আসলে না বুঝলেও সমস্যা নেই। তাহলে আমি প্রত্যেকবার $10 করে প্রত্যেক সাইকেলিংয়ে পাইতাম। তাহলে এখানে দেখেন বিষয়টা হয়েছে কতবার, 49 বার আমার সাথে ঘটছে। কতবার ঘটছে? 49 বার। তাহলে প্রত্যেক সাইকেলিংয়ে আমি পাইতাম $10 করে। তাহলে 10 ইন্টু 49 ইন্টু 126 টাকা। তাহলে দেখেন যে আমি 600 টাকা দিয়ে একটা স্লোট কিনে 61,740 টাকা ইনকাম করছি। তাহলে বিষয়টা দেখেন, মাত্র 600 টাকা আমার খরচ, ইনকাম করলাম কত, 61,740 টাকা। তাহলে চিন্তা করেন আমি কতজন মানুষের কাছে বিক্রি করছি, ঠিক আছে। বিষয়টা হলো এরকম, আপনি একটা স্লোট কিনলেন, এটাকে আপনি আনলিমিটেড সেল করতে পারবেন, এটার কোনো লিমিটেশন নাই, ঠিক আছে। আপনি যত সেল করবেন আপনার ইনকামটাও তত পরিমাণেই হবে, ঠিক আছে। কীভাবে সেল করবেন, কার কাছে সেল করবেন, ঠিক আছে, A to Z আপনাকে পাই টু পাই আমি শেখাবো। ওটা নিয়ে আপনার কোনো প্রকার টেনশন করতে হবে না। অ্যান্ড আশা করি মূল থিমটা বুঝতে পারছেন। আমি কিন্তু খুব এক্সপ্লেন করে বলি নাই, যতটুকু বোঝার জন্য প্রয়োজন হয় আমি ঠিক ততটুকুই বোঝানোর চেষ্টা করছি। তাহলে আপনার পলিনেটিকায় পণ্য হিসেবে কী থাকবে, ভার্চুয়াল স্লোট। এটা আপনাকে ফার্স্ট টাইম কী করতে হবে, কিনতে হবে। কিনে এটাকে আপনি আনলিমিটেড কী করতে পারবেন, সেল করতে পারবেন। তাহলে একটা জিনিস আপনি চিন্তা করেন যে এখানে আরেকটা বিষয় কাজ থাকে যে আপনার কাছে কয় কেজি, 5 কেজি আলু, ধরেন 5টা চিপস আছে, কয়টা চিপস আছে, 5টা চিপস আছে। এখন আমার কাছে কয়টা চিপস আছে, 10টা চিপস আছে। এখন ধরেন আপনি 5টা চিপস বিক্রি করলেন, আমি 10টা চিপস বিক্রি করলাম। এখন 5টা চিপস বিক্রি করলে বেশি লাভ হবে না 10টা বিক্রি করলে বেশি লাভ হবে? আপনি ক্যালকুলেশন না করে বলে দিতে পারবেন যে অবশ্যই এই 10টাতে ইনকাম বেশি হবে, ঠিক আছে। অ্যান্ড এইখানে ব্যাপারটা এরকম, আপনার এখানে এই স্লোটের পরিমাণ যত বেশি হবে আপনার ইনকামের পরিমাণও তত বেশি হবে। তার মানে আপনার এখানে পণ্য যত বেশি, ইনকামের পরিমাণও তত বেশি। অতএব সবসময় চেষ্টা করবেন বেশি পরিমাণ পণ্য বা স্লোট নিয়ে কাজ করার, তাহলে আপনার ইনকামটা বেশি হবে। A to Z সকল বিস্তারিত জানতে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। অ্যান্ড আমি আশা করছি আপনারা সকলে ভিডিওগুলো খুব সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখছেন। আর গত ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলছিলাম, একটা প্রশ্ন ছিল 5 নাম্বার ছিল যে পলিটিকে আমরা কেন কাজ করব। একটা বিষয় আপনি খেয়াল করেন ভাই, একটা পণ্য আছে যেটাকে আপনি আনলিমিটেড সেল করতে পারবেন, যেখানে আপনি সেল করলে আপনি ইনকাম পাচ্ছেন। অ্যান্ড যার কাছে সেল করছেন সে আজীবন যে পরিমাণ সেল করবে ওইখান থেকে আপনি ইনকাম পাচ্ছেন। মানে এক কথায় আপনি যত মানুষের কাছে বিক্রি করবেন, আপনি 10 জনের কাছে বিক্রি করছেন। সাপোজ আপনি 10 জন, মানে মানুষ, আপনি আর কাস্টমার পাইলেন না, আপনি 5 জন বা 10 জনের কাছে বিক্রি করলেন। এখন ওই 5 জন যে ব্যক্তি থাকবে, এই ব্যক্তিরা যত পরিমাণ সেল করবে ওইখান থেকে আপনি ইনকাম আজীবন পাইতে থাকবেন। ধরেন আপনার 5টা মানুষ, ধরেন যে আপনি, আমি, আরও 3 জন মানুষ আছে। প্রথমে আপনি ধরেন আপনি আছেন, আপনি আমার কাছে বিক্রি করলেন, ঠিক আছে। আমি আবার অন্যজনের কাছে বিক্রি করলাম, সে আবার অন্যজনের কাছে বিক্রি করলো, সে আবার আরও অন্যজনের কাছে বিক্রি করলো। ওই যে অন্যজন থেকে অন্যজন গেলো, তাদের কাছে যে বিক্রি করলো ওইখান থেকেও আপনি একটা প্রফিট পাবেন, কারণ সে আপনার ডিরেক্ট পার্টনারে থাকবে, ঠিক আছে। তাহলে বিষয়টা খুব সহজ, আপনি সহজভাবে নিলে সহজ। কোনো যদি কিন্তু থাকে যে আপনার কাছে কিন্তু আপনি বুঝতেছেন না, তাহলে অবশ্যই সরাসরি ইনবক্স করবেন যে এটা বুঝি নাই, ঠিক আছে। আর অবশ্যই বিষয়টাকে পজিটিভলি নিয়ে, পজিটিভ থিঙ্ক করে অবশ্যই কাজ করার চেষ্টা করবেন। আই হোপ যে আপনি যদি এখানে লেগে থাকেন, আপনি যদি অযথা সময় না নষ্ট করে এখানে একটু লেগে থাকেন, তাহলে ভাই আপনি এখান থেকে এমন কিছু পাবেন যেটা আপনি আজ পর্যন্ত কল্পনাও করতে পারেননি। তাহলে দেখেন, একটা স্লোট কিনে
আমি বিক্রি করলাম প্রায় 60,000 টাকা প্লাস। এরকম 10টা স্লট যদি আমি বিক্রি করি তাহলে 60 দিয়ে গুণ দেন, তাহলে এখানে স্লটের পরিমাণ যত বেশি হবে ইনকামের পরিমাণ তত বেশি। কীভাবে ইনকাম করবেন, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে না, অ্যাকাউন্ট কীভাবে করবেন, কীভাবে মার্কেটিং, এ টু জেড সব কিছু আপনি আমার ইনবক্স করলে সব কিছু আনসার পেয়ে যাবেন। সবাই ভয় করে যে আমি এটা বিক্রি করতে পারবো কি না, কার কাছে বিক্রি করবো, এগুলো নিয়ে আপনি একদমই টেনশন করবেন না। কারণ দেখেন, আমি যখন ফার্স্ট টাইম ফোর্সেসে কাজ শুরু করি আমি নিজেও কিছু পারতাম না, এখন কীভাবে করে, কীভাবে কিনে, কীভাবে বিক্রি করে আমি নিজেও জানতাম না। একটা পর্যায়ে আমার চেষ্টা ছিল, আমার ইফোর্ট ছিল, আমি আস্তে আস্তে চেষ্টা করছি, আমার সব কিছু হয়ে গেছে, এখন আমি সব পারি, নিজে থেকে সব কিছু করতে পারি, কিনতেও পারি, বিক্রি করতে পারি, ঠিক আছে। অতএব আপনি যখন শুরু করবেন আস্তে আস্তে আপনি দেখবেন যে আপনি নিজেও পারতেছেন, নিজেও বিক্রি করতে পারতেছেন। অ্যান্ড কীভাবে কার কাছে বিক্রি করবেন এটা নিয়ে ভাই একদমই প্যারা খাবেন না, আমি আছি, ঠিক আছে। অ্যাজ এ টিম লিডার হিসাবে, অ্যাজ এ আপনার আপলাইন হিসাবে আপনাকে যথাসম্ভব আপনাকে হেল্প করে, আপনাকে মনে করেন যে সব কিছু শেখানোর দায়িত্ব আমার, ওগুলো নিয়ে একদম টেনশন করবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড যত দ্রুত সম্ভব কাজ করা শুরু করে দেন। অ্যান্ড আমি তো আছি, অ্যান্ড যত দ্রুত শুরু করবেন তত দ্রুত আপনি কাজগুলো বুঝতে পারবেন, তত দ্রুত আপনি শিখতে পারবেন, তত দ্রুত আপনি ইনকাম করতে শুরু করবেন, অ্যান্ড যত দেরি তত লস।